দেখুন ভালো করে দেখুন এই মুহূর্তে ফুল ফ্রেমে একবার দেখাবো, একবার ফুল ফ্রেমে এই ছবিটাকে দেখাবো। বুঝতে পারছেন, জাতির পিতা তার মূর্তির মাথায় প্রস্রাব করা হচ্ছে। ভালো করে দেখুন, যেটাকে ভদ্র ভাষায় বলে মূত্র বিসর্জন করা হচ্ছে জাতির পিতা মুজিবুর রহমানের মূর্তির মাথায়। বাংলাদেশি, জামাতি, মৌলবাদী এরা এই কাজটা করছে এবং এটাকে স্বাধীনতা সংগ্রাম বলা হচ্ছে। কলকাতার সেই বুদ্ধিজীবী বাবু, কলকাতার সেই ধান্দাজীবী বাবু, আসুন 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 আসুন, দেখুন দেখুন দেখুন, এইটা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম। এই অশ্লীলতাকে স্বাধীনতা সংগ্রাম বলছে কিছু বুদ্ধিজীবী। আরো ছবি দেখাবো, আসুন এই মুহূর্তে আরেকটা ছবি দেখাবো। দেখুন, একদিকে এই ছবি, আরেকদিকে অসম্ভব সুন্দর চমৎকার। মুজিবুর রহমানকে কত অ্যাঙ্গেলে ভেঙে ফেলা যায়, জাতির পিতাকে কত অ্যাঙ্গেলে মেরে ফেলা যায়, এটার প্রদর্শন চলছে, লাইভ টেলিকাস্ট ফুল ফ্রেমে দেখাবো, জামাতিরাও যাতে দেখতে পারে, এই মুহূর্তে মৌলবাদীরাও দেখতে পারে। এই দৃশ্য আসলে হয়তো বাংলাদেশের মানুষ দেখতে চেয়েছিলেন। এই দৃশ্যই হয়তো কলকাতার কিছু সংখ্যক বুদ্ধিজীবী, মুক্তমনা, বাম, লিবারাল এরা দেখানোর চেষ্টা করছিলেন। আচ্ছা, এই ছবিটা তো দেখলাম, আবারও আরেকটা ছবি দেখি, আরেকটা ছবি এই মুহূর্তে দেখুন। চমৎকার এই ছবি, চমৎকার এই ছবি। এটাকে স্বাধীনতা সংগ্রাম বলা হচ্ছে। বাংলাদেশের জাতির পিতা মুজিবুর রহমান, দেখুন কিভাবে, ফুল ফ্রেমে দেখি একবার। কলকাতার বাবুদেরকে বেশি করে দেখাবো এই ছবি, যারা কথায় কথায় আমার সোনার বাংলাদেশ, আমি তোমায় ভালোবাসি বলেন। দেখুন এই ছবি ইরাকে দেখেছেন, তালিবানিরা এই ছবি সিরিয়াতে, দামাস্কাসে এই ছবি দেখানো হয়েছে। দেখুন 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 দেখুন, এই ছবি বাংলাদেশের ছবি এবং এই ছবি বাংলাদেশের জামাতিদের সৌজন্যে বাঙালি দেখতে পাচ্ছে। এবং তার পাশাপাশি আরেকটা ছবি এই মুহূর্তে দেখাবো। কোন ছাত্র আন্দোলন বাংলাদেশের কোন স্বাধীনতা সংগ্রামের সঙ্গে এইটাকে যুক্ত করতে পারছেন। দেখুন, জুতোর মালা পরানো হচ্ছে শেখ মুজিবুর রহমানের গলায়, জুতোর মালা পরানো হচ্ছে শেখ মুজিবুর রহমানের গলায়। অর্থাৎ মুজিবের সমস্ত স্মৃতি ধ্বংস করে দেওয়ার যে যজ্ঞ চলছে, সেই যজ্ঞে আপনি হাত মেলাচ্ছেন, আপনি এখনো বলে যাচ্ছেন যে আসলে তো এটা স্বাধীনতা সংগ্রাম। আরে দাঁত স্বাধীনতা সংগ্রাম, স্বাধীনতা সংগ্রাম না অশ্লীলতার চলছে, অশ্লীলতার প্রদর্শন চলছে। ফুল ফ্রেমে দেখবো, আজ রাতে ঘুম হয় কি করে দেখাবো। আজকে জামাতিদের ঘুম ওড়াবো, মৌলবাদীরা আজ ঘুমাতে পারবে না আগামী 1 ঘন্টা। আরেকটা ছবি এই মুহূর্তে দেখাবো, আরেকটা ছবি ফুল ফ্রেমে এই মুহূর্তে দেখি। জাতির পিতাকে খুন মাল্টি অ্যাঙ্গেলে। দেখুন এই মুহূর্তে তালিবানি স্টাইলে বামিয়ান বুদ্ধ মূর্তি যেভাবে আফগানিস্তানে ভেঙে দেওয়া হয়েছিল, ঠিক সেভাবে শেখ মুজিবুর রহমানের মূর্তি দেখুন 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 পড়ে গেল। তালিবানি বর্বরতা বলে, কি বলে তালিবানি বর্বরতা। আফগানিস্তানে যেটা হয়েছে বাংলাদেশে ঠিক সেই জিনিসটাই হচ্ছে এই মুহূর্তে। ভালো করে দেখুন, মাল্টি উইন্ডোতে এই মুহূর্তে 5টা অ্যাঙ্গেলে দেখে যান, দেখে যান, দেখে যান। কলকাতার বাবুরা দেখে যান, কলকাতার বুদ্ধিজীবীরা দেখে যান। এই ছবি আসলে স্বাধীনতা সংগ্রামের ছবি। আপনাদের কথায় স্বাধীনতা সংগ্রাম, মূর্তিতে প্রস্রাব করা হচ্ছে। দেখুন দেখুন দেখুন, সুন্দর করে দেখুন। কোনোদিন ভেবেছেন ভারতে যতই জঙ্গি আন্দোলন হোক না কেন, নেতাজির মূর্তিতে এভাবে প্রস্রাব করা হয়? গান্ধীজির মূর্তিতে কোনোদিন ভেবেছেন ভারতীয় হয়ে আপনারা ঠিক এই আচরণ করতে পারেন? বাংলাদেশের এই জামাতিরা, এই মৌলবাদীরা, চিনে রাখুন এদের, এরা বাংলাদেশের নয়, এরা আসলে মৌলবাদের। মূর্তিতে প্রস্রাব করছে, মূর্তি ভেঙে ফেলছে, তোরণ ভেঙে ফেলছে, মূর্তিতে জুতোর মালা পরাচ্ছে, বঙ্গবন্ধুকে অপমান করছে, বঙ্গবন্ধুর সোনার বাংলাকে ধূলিসাৎ করে আফগানিস্তান বানানোর চেষ্টা করছে। এবং জামাতিরা তো বলেই দিচ্ছে বাংলা হবে আফগান, আমরা হব তালেবান। এই তালেবানের সন্তানেরা কোথায় লুকিয়ে আছে আমি জানতে চাই। এই বাংলায়, এই বাংলাদেশে যে মৌলবাদী সন্তানেরা ঘুরে ফিরে বেড়াচ্ছে, তারা কেন আর বাংলার সাথে চোখে চোখ রেখে কথা বলতে পারছে না? দম থাকলে আর বাংলায় এই মুহূর্তে ময়ূক রঞ্জন ঘোষ লাইভ স্ট্রিমিং করছে আপনার দেশে, সারা বিশ্বে। এই মুহূর্তে আর বাংলা লাইভ স্ট্রিমিং হচ্ছে। আপনারা লিখুন, আপনাদের বক্তব্য লিখুন এবং পাল্টা জামাতিরা নিজেদের বক্তব্য লিখুক, হোক বিতর্ক।
এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এসেছে দেখাবো। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এসেছে সেই ব্রেকিং নিউজ বড় খবর। এই মুহূর্তে এই সেনাবাহিনী, এই বাংলাদেশের সেনাবাহিনীর দখলে যে বাংলাদেশ মুজিবের মূর্তি ভাঙছে সেনাবাহিনী, ভয়ঙ্কর। উত্তেজিত জনতাকে শান্ত করতে মূর্তিতে আঘাত করছে, কোথায় গুলি মারবে দেখুন অবস্থা। লজ্জাজনক ছবি। আফগানিস্তানে যেরকম হয়, ইরাকে যেরকম হয়, সিরিয়াতে যেরকম হয়, আপনার এই যে আপনাকে বলছি এই মুহূর্তে কলকাতায় যারা বসে থাকেন বাবুরা, বুদ্ধিজীবী তোমার বাড়ি যাবো, আরে তোমার বাড়ি যাওয়ার আগে এই ছবি দেখাবো। দেখুন ফুল ফ্রেমে দেখুন এই ছবি। বাংলাদেশের মুজিবুর রহমানের মূর্তি ভাঙছেন সেনাবাহিনীর জওয়ানেরাই। বাহ, চমৎকার। সেনাবাহিনীর জওয়ান যাদের হাতে কালাশনিকভ থাকার কথা, মৌলবাদীদের গুলি করার কথা, তারা আসলে আফগানিস্তান বা পাকিস্তান বা সিরিয়ার সেনাবাহিনীর মতন তালিবানিদের, যা রাজাকারদের পক্ষ নিচ্ছেন। চমৎকার। শেয়ার করুন এই ছবি, শেয়ার করুন, কারণ সারা পৃথিবী এই ছবি দেখবে। সারা পৃথিবীর পশ্চিমী দুনিয়া কেউ এই কথা বলবে না যেটা রিপাবলিক বাংলা এই মুহূর্তে বলছে। পশ্চিমী দুনিয়া, পশ্চিমী মিডিয়া এই ছবিগুলো দেখাবে না। আপনার হয়তো লজ্জা লাগতে পারে, কিন্তু এই মুহূর্তে যে ছবিগুলো আমরা দেখাবো সেই ছবিগুলো আপনাকে দেখতে হবে, জানতে হবে, বলতে হবে, সারা পৃথিবীকে জানান, কারণ অন্য সংবাদ মাধ্যম, মিনমিনে চ্যানেল এগুলো দেখাবে না। ময়ূক এই ছবিগুলো আপনাকে দেখাচ্ছে। আরেকটা কথা বলছি, এটা শুধু তালিবানি বর্বরতা নয়, এটা অশ্লীলতা। এই অশ্লীলতা আসলে যারা করছে দেখুন এই মুহূর্তে। এটা কি হচ্ছে ফুল ফ্রেমে দেখাই, ভালো করে বুঝতে পারবেন। দেখাই এই ছেলেমেয়েগুলো উল্লাস কিসের জন্য করছে। এই ছেলেমেয়েগুলো উল্লাস করছে দেখুন, ট্রফির মতন। আমি দেখাতেও পাচ্ছি না, দেখাতে আমার লজ্জা লাগছে। আমার মা বোনেরা বাড়িতে টিভিতে দেখছেন, এই যে ট্রফির মতন যেগুলো ব্লার করে দিয়েছি, মেডেলের মতন যেগুলো নিয়ে তারা উল্লাস করছে। বাচ্চা ছেলে, তার দিদিমার বয়সী শেখ হাসিনা, হাতে শেখ হাসিনার শাড়ি, শেখ হাসিনার ব্লাউজ, শেখ হাসিনার অন্তর্বাস। ছি, অশ্লীলতার স্বাধীনতা। একটাই কথা, পাকিস্তান এবং আমেরিকার ডিপ স্টেট এই ছেলেমেয়েগুলোকে ঢাল করে আসলে বাংলাদেশ দখল করতে চেয়েছিল, মৌলবাদীদের স্বর্গরাজ্য বানাতে চেয়েছিল। দেখুন এই যে ব্লার করে দিয়েছি, যে জায়গাগুলো ঝাপসা করে দিয়েছি, লজ্জা লাগছে আমার। এগুলো হচ্ছে শেখ হাসিনার জামা কাপড়, অন্তর্বাস, শেখ হাসিনার ব্লাউজ, শেখ হাসিনার শাড়ি, এগুলো নিয়ে নাচানাচি চলছে। এবং যা বলা হচ্ছে, যে ভাষায় গান গাওয়া হচ্ছে, এটা স্বাধীনতা সংগ্রামীরা করতে পারে না। এই ছবি ভারতবর্ষে হতে পারে না। সাবধান হন। ভারতে যারা বসে এই মুহূর্তে জবাব চায় বাংলা দেখছেন, শেয়ার করুন। বাকিরা যারা রয়েছে পাশে বসে তাদের বলুন জবাব চায় বাংলা দেখতে। ময়ূক কি ভয়ঙ্কর অশ্লীল ছবি আজ দেখাচ্ছে, যেটাকে আসলে বাংলাদেশের কিছু মানুষ স্বাধীনতা সংগ্রাম বলছেন। এটা আন্দোলনের নামে গুন্ডাগিরি, এটা আন্দোলনের নামে অশ্লীলতা। এবং ঠিক সেই জায়গা থেকে ময়ূকের প্রশ্ন এই মুহূর্তে ময়ূকের প্রশ্ন, এবং ময়ূকের প্রথম প্রশ্ন, যে প্রশ্ন এই মুহূর্তে ময়ূক করছে, এই অশ্লীলতাকে স্বাধীনতা বলে। 1, এই অশ্লীলতাকে স্বাধীনতা বলে। 2, এই অশ্লীলতাকে স্বাধীনতা বলে। 3, এই অশ্লীলতাকে স্বাধীনতা বলে। 3 সেকেন্ডের মধ্যে 3 বার এই প্রশ্নটা করলাম। উত্তর আশা করছি আগামী 5 সেকেন্ডের মধ্যে হোক। লিখুন আপনারা সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবে ভরিয়ে দিন আপনার বক্তব্য। এই অশ্লীলতাকে কি স্বাধীনতা বলে? চুপ করে থাকবেন না, বলুন, কথা বলুন, কারণ আজ যদি আপনি চুপ থাকেন, কাল এই অশ্লীলগুলো মাথার উপরে বসে আপনাদের জান মান সব খেয়ে নেবে। গীতা, এখানে সব গীতা। ভগবানের কি অবস্থা করেছে, এত আগুনের মধ্যে ভগবান তার নিজেকে সুরক্ষা রেখেছে। এখানে তো চরম খারাপ অবস্থা, ওই দেশ এখন জামাতের হাতে। আজ বাঁচতে আসছি। বাংলা হবে আফগান আর আমরা হব তালিবান। এটা আমি বলছি না, ময়ূক রঞ্জন ঘোষ জবাব চায় বাংলাতে চলে এসেছে। জামাতিদের আসলে থরথর করে কাঁপে রাত 8টার সময় জবাব চায় বাংলা যখন আর বাংলা রিপাবলিক বাংলাতে সম্প্রচারিত হয়। বিএনপি জামাতের এই মুহূর্তে থরথর করে কাঁপছে তাদের। কিন্তু তাও বলতে হবে, জামাতিরা যেটা চেয়েছিল আপাতত সেই মনস্কামনাই যেন পূর্ণ হচ্ছে। বাংলাদেশে স্লোগান উঠছে, বাংলা হবে আফগান, আমরা হব তালেবান। জামাতিদের স্লোগান।
বাংলাদেশকে আফগানিস্তান বানানোর প্রথম ধাপ সম্পন্ন। আবারও বলছি, এটা ছাত্র আন্দোলন নয়, এটা স্বাধীনতা আন্দোলন নয়, এটা বিপ্লব নয়। কলকাতার কিছু বুদ্ধিজীবী তারা হয়তো ও মাগো কি সুন্দর বিপ্লব হচ্ছে বলতে পারেন, কিন্তু এ সমস্ত কিছু নয়। বলতে পারেন আমাকে কোন ছাত্র আন্দোলনে, কোন বিপ্লবে, কোন স্বাধীনতা সংগ্রামে এই ছবিগুলো আপনারা দেখতে পারেন? এই অসভ্যতামির ছবি এই মুহূর্তে যেটা স্ক্রিনে আপনাদেরকে দেখাবো আমি,